12 জুন ভেঙে তছনছ করা হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘর এবং সংলগ্ন অন্যান্য কক্ষ। ভাঙচুরের অভিযোগে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সহ টিএমসিপির 5 সমর্থককে গ্রেফতার করে পুলিশ। 3 দিনের পুলিশ হেফাজতের পর জামিন পান অভিযুক্তরা। এরপর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা কমিটি অভিযুক্ত ছাত্রদের বহিষ্কারের সুপারিশ করে। সেই ছাত্ররা সোমবার বিশ্ববিদ্যালয়ে ঢুকলে ফের উত্তপ্ত হয়ে ওঠে মরকতকুঞ্জ। ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আলিউর মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক আশিক ই রহমান, সভাপতি ধীমান শি এবং কোষাধ্যক্ষ রাজা সাহা এদিন বিশ্ববিদ্যালয়ে ঢোকেন। তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের এই পদাধিকারীদের বিরুদ্ধে সরব হন অন্যান্য পদাধিকারীরা। সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে তারা প্রশ্ন তোলেন, কেন অভিযুক্তরা ক্যাম্পাসে ঢুকেছেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত 4 ছাত্রকে বের করে নিয়ে যায়। তাদেরই ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের বিশ্ববিদ্যালয়ে ঢোকা যে কোনো মতে মেনে নেওয়া হবে না তা স্পষ্ট করে দেন তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের অন্যান্য সদস্যরা। আজকে তারা আবার বিবেকহীন ছেলেরা আবার যখন যেসব দুষ্কৃতীরা আমাদের রবীন্দ্রভারতীর সম্পত্তি হেরিটেজ বিল্ডিং ভিসুরুম যারা ভাঙচুর করেছিল, তারা আজকে রবীন্দ্রভারতী যখন ঢুকতে এসেছিলো, রবীন্দ্রকে প্রাঙ্গণে যখন ঢুকতে এসেছিলো, সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে বিক্ষোভ দেখিয়েছে তারা এখন ইউনিভার্সিটি গেটে বাইরে বেরিয়ে গেছে। আমরা বলেছিলাম দুষ্কৃতীদের বিপক্ষে আমরা, দুষ্কৃতীরা শাস্তি পাক, কিন্তু ওরা সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে ওদের উপর ঝাঁপিয়ে পড়েছে, ওরা লজ্জায় মাথা হেট করে বেরিয়ে গেছে স্বইচ্ছায়। এদিকে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত 5 ছাত্রকে শোকজ করেছে। তবে ছাত্রদের একাংশের প্রশ্ন, শৃঙ্খলা রক্ষা কমিটি যাদের বহিষ্কারের সুপারিশ করেছে তারা ক্যাম্পাসে কেন? এমনকি একাংশের অভিযোগ, বহিষ্কারের সুপারিশ যখন এসেছে তাহলে নতুন করে শোকজ কেন? ছাত্রদের ওপর থেকে বহিষ্কারের সিদ্ধান্ত তুলে নেওয়ার জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কর্তৃপক্ষের ওপর চাপ আসছে বলেও অভিযোগ উঠেছে মরকতকুঞ্জে। অবশ্য উপাচার্য জানিয়েছেন, আইন চলবে আইনের পথেই। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।